গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ চারপাশে ওয়েদারটা দেখো কেমন। এখন কিন্তু খুব একটা বেশি সকাল না, এখন বাজে প্রায় পৌনে 6টা। পৌনে 6টার সময় আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাথরুম করে এসে তারপরে জল ভরতে গেছি। জল ভরতে গিয়ে বালতিতে নিয়ে জল ভরবো, দেখি জল চলে গেল। আজকে পৌনে 7টার সময় জল চলে গেল, জল ভরতে পারলাম না। তো এসে বালতিটা রেখে তারপরে মোবাইলটা নিয়ে এসে এই যে একটু চারপাশের মানে অবস্থাটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কত কালো কালো হয়ে আছে। মনে হচ্ছে যেন এখন 4:30 কি পৌনে 5টা বাজে, কিন্তু না। এই যে দেখো, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি আবার কি করেছি, আবার শুয়ে পড়েছি। ভাবলাম যে এখন এরকম অবস্থা, বাইরের অন্ধকার, তো একটু পরে উঠি, যেহেতু আজকে পরের কাজও নেই। তো শুয়েছিলাম, ঘুম থেকে একটু শুয়েছিলাম, কি চোখটা লেগে একবার ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠতে উঠতে পৌনে 9টা বেজে গেছে দেখো। তারপরে উঠে তাড়াতাড়ি ঘর উঠোন ঝাড়ু দিয়ে হাত পা মুখ ধুয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো আজকে রান্না করছি হচ্ছে, কালকের 3 পিস মাছ ছিল, 3 পিস না 1 পিস মাছ, আর 2 পিস হচ্ছে মাছের ডিমের বড়া। তো সেটাই আজকে ঝোল করছি। বর তো পরে ফোন এলো, প্রথমে ভেবেছিল বর কাজ হবে না, তারপরে ফোন করলো ও নাকি কাজ আছে, তো কাজে চলে গেল। আমি এই যে দিয়ে রান্নাবান্নি সেরে তারপরে চলে এসে বিছানা গুছাতে এসে দেখি বালিশের কভারগুলো খুব নোংরা হয়ে গেছে। তো ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, তো ধুবো না, শুধু খুলে চেঞ্জ করে রেখে দিই, তো কালকে ধুয়ে দেবো। তো চলো। তো এই যে এদিকে আমি বালিশের সবগুলো কভার খুলে কোল বালিশের কভারটাও খুলে নিচ্ছি। এটাও নোংরা হয়ে গেছে, 3টে বালিশের কভারই জানো তো খুব নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে চেঞ্জ করে রাখি। তো এই যে চেঞ্জ করে রেখে তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি। এখন আমি একটু ভাত খাবো। তো এই যে মাছের ঝোল নামিয়ে রেখে তারপরে ঘরে বিছানা গোছাতে চলে গিয়েছিলাম। তো এই যে একটু ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে খেতে দিয়েছিলাম অনেকক্ষণে, তো ছেলে খাওয়া হয়ে গেছে। তো এখন ভাবলাম আমি একটু খেয়ে নিই, খেয়ে তারপরে এই যে বিছানা না, ঘর মুছতে চলে এসেছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে স্নান পুজোটা করব। আজকে ওয়েদারটা এত খারাপ না, এখনো কিন্তু বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড় একটাও আজকে ধুইনি, সব রেখে দিয়েছি। কালকেরও জামা কাপড় আছে, তো থাক। কালকে যদি ওয়েদার ভালো হয় তো কালকে ধুবো। তো আজকে সব ওই যে দেখলে বালিশের কভারগুলো, ওগুলো খুলে রেখে দিলাম। আর ছেলেরও কতগুলো প্যান্ট গেঞ্জি সব আছে, তো ওগুলো সব রেখে দিয়েছি। কালকে ধুবো, আজকে বেকার ধুয়ে আর শুকোনোর জায়গা নেই। মানে একটা মেলারও তো একটা জায়গা লাগে বলো, তো সেটা নাই। তো ভিজে জামা কাপড় গন্ধ হয়, তো ওই জন্য ধুলাম না, রেখে দিয়েছি। তো এদিকে আমার ঘর মুছে স্নান করে চলে এসেছি, এই যে পুজো দিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে নিই। আমাদের ওই যে জুতো রাখার র্যাকটা, তো সেটা আমি আজকে ঘর মোছার সময় বের করে পুরো ধুয়ে তারপরে জুতোগুলো ঝেড়ে ঝেড়ে মুছে বাইরে রেখেছিলাম। তো পুজো দিয়ে এসে সেটাই আর কি গুছালাম। এই যে জুতো রাখার র্যাকটা সুন্দর করে গুছিয়ে জুতো টুতো সাজিয়ে রেখে তারপরে যে এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে রাখি। আর এই যে মাছের ঝোলটা, এটা হচ্ছে পাশের বাড়ির এক হচ্ছে যার জেঠিমা, সে পাঠিয়ে দিয়েছিল। তো এখন আমরা ছেলে আর মা মিলে খাওয়া দাওয়া করে নেব। তো এখন বাজে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ছেলে মা মিলে একটু দুষ্টুমি করছিলাম। তারপরে সন্ধ্যাবেলা ছেলেকে বই পড়তে বসিয়েছিলাম, পড়া হয়ে গেছে। তারপরে ওই যে বর হাটে গিয়েছিল। বর আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বুঝেছো? ওই যে দুপুরে আমরা খেতে বসলাম তখনই বর চলে এসেছে। তো তখন ও খেয়েছিল, খাওয়া দাওয়া করে তারপরে ও সন্ধ্যাবেলা হাটে গিয়েছিল। তো হাটে থেকে এই যে বাজার এনেছে, তো আমি সে বাজারগুলো গুছোচ্ছি আর ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি। তো ওই যে দুপুরে যে দেখলে না, ওই জেঠিমাটা মাছের ঝোল দিয়েছিল, তো সেই মাছের ঝোলটা আর কি বর খেয়েছে, আমি খেয়েছি, সবাই মিলে খেয়েছি। আর এখন নেই। আর আমি যে মাছের ঝোলটা করেছিলাম সেটা অল্প একটু আছে, তো আমার ছেলের হয়ে যাবে। তো আমাদের জন্য কি রান্না করব? তো এই যে হাট করে নিয়ে এসেছে, ভেন্ডি নিয়ে এসেছে। আর হাটে থেকে এনেছে আজকে ভেন্ডি, আলু, করলা, কারকোল, আর ওই যে কচু,
তো আর ওই যে বাসন মাজার সাবান ছিল না, সেই দুটো সাবান এনেছে। তো আমি ভাবলাম কী রান্না করব, তো এদিকে ভেন্ডি চচ্চড়ি করে নিচ্ছি। ভেন্ডি চচ্চড়িটা করব শুধু, আর কিছু করব না। তো রাত অনেক হয়ে গেছে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘুমও পাচ্ছে, মানে মানে শরীরটা কেমন ক্লান্ত লাগছে। তো ভাবলাম থাক আজকে ভেন্ডি চচ্চড়িটা করে আমার আর বরের জন্য আর ছেলের জন্য ওই যে মাছের ঝোল আছে অল্প, ওটা দিয়ে ছেলেকে দিয়ে দেবো, কারণ ছেলে তো ভেন্ডি ভুন্ডি কিচ্ছু খায় না। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, সরি মাছের ঝোল না, ভেন্ডির চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। আর এদিকে ছেলে, এই যে দেখো আমার ছেলের সব থেকে ফেভারিট কার্টুন, সেটা দেখছে। তো এদিকে বাবা ছেলে কার্টুন দেখছে আর দুষ্টুমি করছে, আর আমি এদিকে রান্না করছি। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, এই যে ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামানোর আগে হালকা একটু কাঁচা তেল দিয়ে নেব, আর তারপরে ভাত বেড়ে নেব। একসঙ্গে আজকে 3 জনের ভাতই বেড়ে নেব। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।